বেবিলনে যাওয়ার পরে ফিলিস্তিনের ঘটনা, ফিলিস্তিনের বাইতুল মাকদাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছেন। তবে বাইতুল মাকদাস এবং বাইতুল্লাহর মধ্যবর্তী সময় হচ্ছে 40 বছর। 40 বছরের গ্যাপ। গত সপ্তাহে বলছিলাম লূত আলাইহিস সালামের কওমের উপরে যখন আযাব আসতেছিল, ওই ফেরেশতারা লূত আলাইহিস সালামের কওমের কাছে যাওয়ার আগে কার কাছে গেছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতারা গেল, যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আনজা বিইজলিন হানিস, একটা ছাগল ছানা ভুনা করে তাদের সামনে দিলেন। ফেরেশতারা কি আমাদের মতো খাবার দাবার খায়? ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, কাদেরকে তৈরি করছেন? এরা 24 ঘন্টা গুনাহ করে, নাফরমানি করে। আল্লাহ বলেন, ওই যে প্রাকৃতিক যে খাদ্যগুলো তারা গ্রহণ করতেছে, ওই খাদ্য যদি তারা গ্রহণ না করতো, তাদেরকেও যদি আমি তোমাদের মতো জান্নাত থেকে মান্না সালওয়া খাওয়াইতাম, তো তারা কোনোদিন কি করতো না? পাপ করতো না। আমাদের খাবারের কারণে আমরা কি করি? পাপ করি। খাবারের কারণে আমরা কি করি? পাপ করি। ফেরেশতারা কোনো খাবার গ্রহণ করে না বলেই তাদের মধ্যে মানবিক চাহিদাটা কি হয় না? আসে না। দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন এই বেবিলন শহরের মধ্যে, বাবেল, হারুত এবং মারুত, দুইজন ফেরেশতা। সূরাতুল বাকারার মধ্যে আসছে 15 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ তাআলা বলেন, এই দুইজন ফেরেশতা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে যে আমরা যদি পৃথিবীতে যেতাম কোনোদিন নাফরমানি করতাম না। আল্লাহ দুইজন ফেরেশতার মধ্যে মানবিক চাহিদা দিয়ে ওনাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। 1 মাসের মাথায় ওনারা নাফরমানি করে বসছে। আল্লাহ, তা আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, আমাদের দ্বারা গুনাহ হবে। গুনাহ হওয়াটা বড় বিষয় নয়, তবে গুনাহ হওয়ার পরে গুনার উপরে স্থির থাকাটা হচ্ছে বড় বিষয়, বড় ভয়ঙ্কর বিষয়। গুনাহ হবে, সাথে সাথে আবার কি করতে হবে? তওবা করে নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে তারা খাবারের প্রতি হাত বাড়াইতেছে না, ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খাইফা, তৎকালীন সময়ে যারা ডাকাতি করত, লুটতরাজি করত, তারা কারো বাড়িতে যখন মেহমান হইতো তখন ওই বাড়ির খাবারের মধ্যে হাত দিত না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কিরে এই লোকগুলো কোনো ডাকাত নাকি? উনি যখন ভয় পেয়ে গেছেন, ফেরেশতারা অবস্থা দেখে বুঝছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করতেছেন। ফেরেশতারা বললেন, ক্বালু লা তাকাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আপনি যেটা ভাবতেছেন আমরা ডাকাত নই, আমরা ফেরেশতা। আমাদেরকে পাঠানো হয়েছে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য। তবে আমরা যাওয়ার পথে আপনার সাথে একটু সাক্ষাৎ করতে আসছি। এতক্ষণ ওনাদের মধ্যে ভয় ছিল যেগুলো কি ডাকাত নাকি। তো বিবি যখন সারা আলাইহিস সালাম পাশ থেকে যখন শুনলেন যে এটা আসলে ডাকাত না, এটা ফেরেশতা, আমার ঘরে ফেরেশতা আসলে আমার খুশি হবে না? তো উনি একটু মুস্কি হাসি দিয়েছেন। ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। এই বিবির হাসি শুনে ফেরেশতারা তাকায় দেখলেন যে সারা আলাইহিস সালাম তারা না। আর ফেরেশতাদের সাথে কি কোনো পর্দা আছে? আপনি যেখানে যান আপনার সাথে কে আছে? ফেরেশতা আছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়াশরুমে যাও তোমরা পরিপূর্ণ উলঙ্গ হও না। আমরা অনেকে উলঙ্গ হয়ে গোসল করি, এটা কিন্তু মানে নাজায়েজ না, এটা অপছন্দনীয় একটা কাজ। আমাদের সাথে কে থাকে 24 ঘন্টা? ফেরেশতারা থাকে। আল্লাহ, তো যখন তাকায় দেখলেন যে সারা আলাইহিস সালাম বললেন যে সুসংবাদ, ইসহাকের ছেলে ইয়াকুব, দুইজনের সুসংবাদ। আল্লাহ বলছেন 1 বছর আগের গুনাহ মাফ করবেন, তার মানে বোঝা গেল আমাদের হায়াত 1 বছর বাড়বে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম সুসংবাদ দিয়েছেন ইসহাক, ছেলে হবে ইসহাক। এই সারার ঘর থেকে, যেই সারার 80 বছর পার হয়ে গেছে, বন্দা নারী, কোনো সন্তান প্রসব করা সম্ভব নয়, এই ঘর থেকে কে তৈরি হবে? ইসহাক আসবে। ইসহাক বড় হবে, বিবাহ করবে, তার সংসার থেকে কে আসবে? ইয়াকুব আসবে। ইয়াকুব কে? তাহলে নাতি। নাতির কথা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উল্লেখ করার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে ইব্রাহিম আলাইহিস সালামের হায়াত বাড়বে, উনি ওনার নাতিকে দেখে যাবেন। সুবহানাল্লাহ। ইসহাক এবং ইয়াকুব দুইজনের কথা বললো না, এর মানে কি হায়াত বাইরে ইয়াকুব পর্যন্ত যাবে। আমাদেরকে আল্লাহ বলছেন 1 বছর আগের গুনাহ মাফ করবেন, তা এর মানে হচ্ছে এই রোজাটা যে রাখবে আমাদের হায়াত 1 বছর আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাদা বালি শাইখা, আমার সন্তান কিভাবে হবে, আমি তো একটা বন্দা নারী। তো ফেরেশতারা বললেন এটা আল্লাহর আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাম শুনছেন এরা কোথায় যাইতেছে? লূত আলাইহিস সালামের কওমের কাছে যাইতেছে। এবার উনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন যে কওমকে তো শেষ করে ফেলবে। ইব্রাহিম মানে হচ্ছে ইব্রাহিম মানে হচ্ছে বান্দা, হিম মানে কি? আল্লাহ দয়ালু, হিম মানে দয়ালু। তাহলে ইব্রাহিম মানে দয়ালু বান্দা, এই কারণে ওনার দিলের মধ্যে কি ছিল? দয়া ছিল। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াবুম মুনীব, ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠভাবে দোয়ায় বসে গেলেন, আল্লাহ আপনি এই লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেন না। কারণ একজন নবী কোনোদিন এটা বরদাস্ত করতে পারে না যে এটা কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করবে। নবী হাত উঠাইছেন, নবীর দোয়া কবুল। আল্লাহ বললেন ইব্রাহিম
এই জন্য দোয়া করো না, তোমাকে একটা পাওয়ার দিছি, পাওয়ারটা আনেওয়ালা উম্মত মুহাম্মাদের উম্মতের জন্য কাজে লাগাও। এখানে দোয়াটা করে শেষ করো না, ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ। ইব্রাহিম এখন আর দোয়া কাজও হবে না, ওই দোয়ার জন্য হাত নামাও, রবের ফয়সালা আসার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। কখন? ইন্না মাউইদাকুমুস সুবহু আলাইসা সুবহু বিকরিব, সকালবেলা রবের সিদ্ধান্ত চূড়ান্ত। এই ভোর রাতে এই কওম, এই জাতিটাকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন। লূত আলাইহিস সালামের কওমের কাছে ফেরেশতারা গেলেন, যাওয়ার পরে ফেরেশতারা সুদর্শন বালকের সুরত ধরে গেছে। এই কওম ছিল সমকামী, এরা এই ফেরেশতাদের সাথে খারাপ কাজ করার জন্য আগে বাড়ল। লূত আলাইহিস সালাম হাত টান করে দাঁড়ায় গেলেন। قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد। আরে কওম, এই নির্লজ্জ কওম, এগুলো আমার সন্তান, আমার কন্যা সন্তান। ফেরেশতাদের আরবি নাম হচ্ছে মালাইকাতুন। এই মালাইকাতুন আরবি গ্রামারের দিক থেকে তাসনিয়া, এই কারণে ফেরেশতাদেরকে অনেকে বলেন ফেরেশতারা কিসের হুকুমে? নারীদের হুকুমে। এই জন্য লূত আলাইহিস সালাম বললেন, এগুলো আমার মেয়ে, এগুলো আমার মেহমান, এদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই? ফেরেশতারা বললেন, ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক লা ইয়াসিলু ইলাইকা ফাআসরি বিআহলিকা বিকিত'আন মিনাল লাইল। হে লূত, টেনশনের কিছু নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি। লা ইয়াসিলু ইলাইক, তারা কখনোই আমাদের পর্যন্ত পৌঁছতে পারবে না। আপনি আপনার গাট্টি গোছান, পরিবার গোছান, আপনার সাথে যে ঈমানদাররা আছে, ফাআসরি বিআহলিকা বিকিত'আন মিনাল লাইল, রাতের শেষাংশে আপনি বের হয়ে যান। আল্লাহ তাআলার আযাব ভোর রাতে আসবে, রাতের শেষাংশের দিকে আপনি বের হয়ে যান। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাতাক, আপনাদের মধ্য থেকে কেউ যেন পিছন দিকে না তাকায়। তবে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আপনার বিবি সমকামিতার সাথে জড়িত ছিল না, কিন্তু সমকামিতার সমস্ত কার্যক্রম সে নিশ্চুপ হয়ে দেখছে। এই কারণে আল্লাহর সিদ্ধান্ত, আযাব যখন আসবে আপনার বিবিও ওই আযাবের মধ্যে গ্রেফতার হবে। আজকে সমকামিতা নিয়ে আমরা কথা বলি কেন? কথা না বললে ওই আযাবে আমিও কি হব? গ্রেফতার হব। লূত আলাইহিস সালামের বিবি কিন্তু সমকামী ছিলেন না, নাউজুবিল্লাহ। কোন নবীদের স্ত্রী খারাপ কাজে জড়িত হন না, কিন্তু এই সমকামিতার সব গুনাহগুলোর মধ্যে উনি চুপ ছিলেন। লূত আলাইহিস সালামের ঘরের কথা বাইরে ফাঁস করতেন। এই কারণে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন সেহরির সময়, আখোদা বান্দে কে হঙ্গামে সাহর কর দে কওমে লূত রাজে রোজবার। শেখ সাদি বলেন, শেষ রাতে, ভোর রাতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিয়ে পাঠাইছেন লূত আলাইহিস সালামের এই কওমটাকে যেন তছনছ করে দিয়ে আসে। জিবরাইল আলাইহিস সালাম ভোর রাতে আসছেন, ওনার যে 660 জোড়া পাতা আছে, একটা জোড়ার একটা অংশ একদিন খুলছিলেন। আল্লাহ রাসূল বলেন, মিনাল মাশরিক ইলাল মাগরিব, পশ্চিম থেকে পূর্ব পুরোটা ছায়ায় ঢেকে গেছে। এই একটা ডানা দিয়া লূত আলাইহিস সালামের পুরো কওমটাকে ডানার মাথার মধ্যে উঠাইছেন, উপরের দিকে উঠাইছেন। আল্লাহ বলেন, হিজারাতাম মিন সিজ্জিলিম মামদুদ, উপরে যখন উঠানো হইতেছে আসমানবাসীরা আগুনের পাথর তাদের শরীরের উপরে নিক্ষেপ করছে, আসমান পর্যন্ত উঠাইছেন। আল্লাহ রাসূল বলেন, এত উপরে উঠাইছে জমিনবাসীর চিৎকারের শব্দ আসমান থেকে শোনা গেছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম ওই পুরা কওমটাকে ডানা দিয়া এত জোরে জমিনের মধ্যে মারছেন যে আধুনিক বিজ্ঞান সমস্ত টেকনোলজি দিয়া আজ পর্যন্ত ওই সমুদ্রের তলদেশ এখনো খুঁজে পায়নি। ডেড সি বলা হয়, মৃত সাগর, এখনো পর্যন্ত তার তলদেশ খুঁজে পাওয়া যায় না। কারণকে যেভাবে আল্লাহ তাআলা দাবাইছেন কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে, এই কওমটাকে আল্লাহ দাবাইছেন কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। ওই সমকামিতার গুনাহে যারা সমাজে জড়িত থাকবে এদেরকেও আল্লাহ তাআলা একই পরিণতি করতে পারেন। এই জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহু আকবার।